হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, এসএম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমি মাছের ডিমের একটা রেসিপি বানাবো। মাছের ডিম আমরা সাধারণত বড়া করেই খেয়ে থাকি। এটি একটি সবজির রেসিপি তৈরি হবে। দেখুন আপনাদের ভালো লাগে কিনা। এখানে কোনো সবজি আমি ব্যবহার করব না, শুধু মাছের ডিম দিয়েই আমি তরকারিটা বানাবো। মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে গরম তেল দিয়ে ভেজে নেব। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ডিমের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার এটা আমি উল্টে দিলাম। মাছের ডিম কিন্তু খুব ভালোভাবে সময় দিয়ে কড়া করে এবং লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছিলো, আমি উল্টে দিয়েছি। এই রেসিপিটি ভাতের সঙ্গে খেতে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আমি একটা মিক্সি জারে আদা, রসুন, পেঁয়াজ ও টমেটো একসাথে পেস্ট করে নেব। এবার যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কাটতেই পারেন। ভাজা ডিমটি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের সকলেরই রেসিপিটি পছন্দ হবে। তেল গরম করে নিলাম। এবার এটা রান্না করার পালা। গরম তেলে আমি যে আদা, পেঁয়াজ, রসুন ও টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। খুব সাবধানে ঢালবেন, কারণ টমেটো পেস্টের মধ্যে জল আছে। গরম তেলে দিলে এটা ছিটকে আসতে পারে। এবার আমি একটা মশলা জলে ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি সবটাই গুঁড়ো মশলা ব্যবহার করেছি। হলুদ, নুন, চিনি, ধনে, জিরে ও গরম মশলার গুঁড়ো। লঙ্কা তো আমরা টমেটোর সাথে পেস্ট করেই নিয়েছিলাম, তাই এখানে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার মশলা কষানোর পালা। মশলাটিকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 3 বার কষাতে হবে। কয়েক সেকেন্ড করে টাইম দিয়ে কষিয়ে নেবেন। মশলা থেকে তেল ছাড়লে অল্প একটু জল দিয়ে আবারও ঢাকা দিয়ে মশলা কষাতে হবে। এবার আমি 3 বার আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়েছি অল্প। জল ফুটে উঠলে তবেই ডিমগুলো ছাড়বেন। একটু ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এবার ডিমগুলো একটু উল্টে দেব। এই রান্নাটি একদম গাঢ় ঝোল হবে এবং ভীষণ ভালো খেতে হয়। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন ঝোল একদম গাঢ় হয়ে গেছে। ভাতের সাথে এই রেসিপিটি একদিন হলেও ট্রাই করবেন এই আশা রাখি। এটি একটি সবজি হিসাবেও আপনারা খেতে পারেন।
পরিবেশনায় মাছের ডিমের তরকারি। ধন্যবাদ দর্শক বন্ধুরা।